আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার লিডারি থেকে আজকে আপনাদের এলডিএম 80 এর 14তম ক্লাস এবং আজকের ক্লাসের সাবজেক্ট হলো অন পেজ এসিও, মানে এসিওর তৃতীয় ক্লাস। তো আজকে আপনাদের ক্লাসটি শুরু করার আগে আমাদের গতকাল যে পরীক্ষাটা হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। আপনাদের পাস মার্ক ছিল 35। তো আপনাদের সবার পারফরমেন্স দেখে আমি বুঝলাম যে আপনারা আর কি পাস মার্কটা কমিয়ে দিয়ে আমি 30 করে দিয়েছি। তাতে আরো কিছু আর কি দেখলাম যে একজন, বেশিরভাগই যেটা হয়েছে, একজন একটা কোশ্চেনের আনসার দিতে পেরেছে, আরেকটি দিতে পারেনি। তো পরবর্তীতে আমি 30 মার্ক করে দিয়েছি। তাহলে দেখা গেছে যে একটা উত্তর দিতে পেরেছে, একটা উত্তর দিতে পারেনি, তাতে হয়েছে। তো আপনাদের রেজাল্টগুলো আর কি দেখে আসি। এবং আপনাদের দেখেন রেজাল্টটা কিন্তু 17 ডিসেম্বরের পরে এই যে পোস্টটি আছে পোস্টটি আমি কেড়ে দিব। এবং আপনাদের প্রতিটা রেজাল্ট কিন্তু আমি ভালো মতো দেখেছি। সবার মার্কস কিন্তু আমি দেখেছি। আপনাদের রেজাল্টগুলো একটু দেখে আসি। রেজাল্টগুলো যদি আমি দেখে আসি, আপনারা কি কি ভুল করেছেন তো দেখেন। আপনাদের সবচেয়ে প্রশ্ন আমি একটা করেছি যে আপনাদের অ্যাড অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হলে আপনারা কি দিবেন। আপনাদের কিন্তু আমি বলেছি যে যে কোনো টাইপের যদি অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়, আপনাদের কিন্তু বলেছি যে আপনারা জাস্ট আপনাদের আইডি কার্ডের যে কপি আছে সেটা দিলেই কিন্তু হয়ে যাবে। তো অনেকে অনেক টাইপের আনসার কিন্তু লিখেছে। একজনে লিখেছে যে তার বিজনেস অ্যাকাউন্ট দিতে হবে, একজনে লিখেছে তার, অনেকে অনেক রকম লিখেছে। যেমন যদি আমি এখানে আসি, আমি যেমন দেখেন, একজন লিখেছে জিমেল অ্যাকাউন্ট। তো আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আসলে কি হবে আমি জানি না। তারপরে একজন লিখেছে মেটা বিজনেস হেল্প সেন্টার। যে লিখেছে গভর্নমেন্ট ইস্যুড আইডি, এটা কিন্তু 100% আমার এইটুকু লিখলেই হবে, বা এনআইডি এরকম লিখলেই কিন্তু হবে। তো অনেকে অনেক ধরনের জিনিস লিখেছে। এরকম লিখলে তো একবার খুবই ভালো লিখেছে, অনেক ভালো লেগেছে। যে এনআইডি লিখেছে তাকেই আমি 10 দিয়েছি। যদিও একটু কম দেওয়া দরকার ছিল, যে আরো আহ, তিনটা লিখলে, যেরকম উনি তিনটা লিখেছেন। আমি নাম্বার নিয়ে আমি কোনো রকম কিপটামি করিনি, ঠিক আছে। কিন্তু আপনি যদি এরকম গুগল লিখে দেন বা এমন কিছু লেখেন, ইমেল আইডি লেখেন, এখানে আমার নাম্বার তো দেওয়া ঠিক না, তাই না? তো সেখানে আমি নাম্বার দেইনি। কিন্তু যদি আপনি জাস্ট এমন কিছু লিখে থাকেন যেটা আইডি টাইপের কিছু থাকে, তাহলে আমি কিন্তু নাম্বার দিয়েছি, 5 হলেও দিয়েছি। ঠিক আছে, কারণ আমার নাম্বার নিয়ে কিন্তু কোনো সমস্যা কিন্তু নেই। যেমন দেখেন এখানে এক আপু লিখেছিলেন যে, দেখেন যে লিখেছিল যে ইফ আইডি ইজ রেস্ট্রিক্টেড, দেখেন যে ইফ ফেসবুক অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড, তাহলে সে কি করবে, মানে কি করবে সেটা আমাকে বলেছে। উনি লিখেছিলেন যে অ্যাড অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড, দেন ইমেল আইডি আমাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য কি কি করতে হবে আমার, উম, ওনার মেটা সেন্টারে যেতে হবে। মেটা সেন্টারে যাওয়ার পরে আমার ওই জায়গায় যেতে হবে। ওইখানে যাওয়ার পরে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য কনফার্ম আইডেন্টিটি ক্লিক করতে হবে। তারপরে আমার কমপ্লিট ভেরিফিকেশন করতে হবে, সিকিউর অ্যাড অ্যাকাউন্ট দিতে, সিকিউর অ্যাকাউন্ট করতে হবে, রিকোয়েস্ট রিভিউ করতে হবে। কিন্তু আপনি বলেন এখানে কোথাও কি দেওয়া আছে যে আমাকে, কোথাও লেখা নাই যে এনআইডি নাম্বার দিতে হবে। এখানে কোথাও কিন্তু দেওয়া দেওয়া নাই। কিন্তু আমার কোশ্চেনটা কি, যে অ্যাড আমার কোন টাইপের আইডি আমার দিতে হবে, আমার এখানে কিন্তু আমি সেই কোশ্চেনটা কিন্তু আমি আনসার পাইনি। তারপরেও আমি 5 মার্ক দিয়ে দিয়েছি। যদিও আমার কোশ্চেনের আনসার আমি পাইনি, তাও এখানে আমি যেহেতু পেয়েছি কনফার্ম ইউর আইডেন্টিটি, এটা দেখে আমি 5 মার্ক দিয়েছি। যদিও মার্ক পাওয়ার কিন্তু কথা না। ঠিক আছে, আমি যতটা পারি এভাবে করে আমি সবগুলো দেখেছি। আমি প্রতিটা জিনিস আমি পড়ে দেখেছি। এই যে পার্সোনাল আইডি, এটাও কিন্তু আমি মার্ক দিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো মার্কিং দেখেছি। এবং আপনাদের রেজাল্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো
এভাবে করে আপনাদের মার্কগুলো দেখেছি, এবং আপনাদের মার্কগুলো কিন্তু আমি বলেছি যে যেগুলো 30-এর উপরে তাদের সবার আমি পাশ করে দেখিয়েছি। তো আপনাদের এই এক্সামটাতে দিয়েছেন, এটা দিয়ে আপনাদের কি আসলে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে বলেন, যারা এক্সাম দিয়েছেন। এবং যারা ইংরেজি বুঝেন না তারা কি করবেন আমাকে, আমি বলেছি, আপনি জাস্ট ধরেন, এই যে আমি বলেছি, যখন পরীক্ষা আর কি দিয়েছেন, কপি করলাম, ঠিক আছে, এখান থেকে আমি গুগলে গেলাম। গুগলে গিয়ে জাস্ট যদি আমি দেই ইংলিশ টু বাংলা টু ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর, এখানে আমি ইংরেজি যদি লিখি, দেখেন, যদি ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টটি সীমাবদ্ধ থাকে তবে আপনার অ্যাকাউন্টটি যাচাই করার জন্য আমাদের কি ধরনের আইডি দরকার। তো এভাবে করে কিন্তু আমি ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম, এই যে এক আপু আছিল, তো এইভাবে কিন্তু আমরা প্রতিটা কিন্তু করতে পারি। এবং আমি কিন্তু এভাবে কিন্তু আমি বলে দিয়েছিলাম ক্লাসে যে আপনি কিভাবে আপনার অ্যাড অ্যাকাউন্ট আপনি কিভাবে কোশ্চেনগুলো আর কি দিয়ে দিবেন, ঠিক আছে। তো আপনাদের জন্য আমি সবকিছু আর কি করে দিয়েছিলাম, তারপরেও অনেকে ফেল করেছেন, এটা যেহেতু খারাপ লেগেছে। আর দেখেন যে আর অনেকে আছে বারবার আর কি দিয়েছেন, তো এটাও আর কি কিছু তো বলার নেই আমার, এগুলো আর কি বিষয়টা, এটাই আর কি খারাপ, এছাড়া আর কিছু আর কি বলার নাই। তো আমি চেয়েছিলাম, আর আপনি একটু বলেন আপনাদের কাছে আর কি বলছে, যে কোশ্চেন কি আসলে কঠিন ছিল, একটু শুনি আপনাদের কাছে, কোশ্চেন কি কঠিন ছিল। স্যার, গ্রিন মেক করাগুলো কি? যারা পাশ করেছে তারা গ্রিন, যারা ফেল করেছে তারা ফেল, আর যারা রুল ব্রেক করেছে, এটা কেন এরকম হলো, জানি না এটা কেন হলো, এটা আমি এরকম করে দিয়েছিলাম, কেন এরকম হলো আমি জানি না। যাই হোক, এটা পরে আবার ঠিক করা যাবে। তো যেটা আর কি বললাম, আমি কিন্তু সবার প্রতিটা জিনিস আমি পড়ে দেখছি, ঠিক আছে। আপনারা কি কি লিখেছেন সবকিছু আমি পড়ে দেখেছি। যাই হোক, আপনাদের জন্য আমি যতটা পারি চেষ্টা করেছি, এবং সবাই আর কি যতটা পারি করেছেন। টিটু দে বলেছে কোশ্চেন ওয়াজ হার্ড, আর বাকিদের সবার কাছ থেকে আর কি ই করলাম যে না, কোশ্চেন হার্ড আপনার লেগেছে, কোশ্চেনটা ইংরেজি ছিল দেখে আপনার কোশ্চেনটা হার্ড লেগেছে, টিটু দে বুঝতে পেরেছেন। এছাড়া অন্য কোনো কারণে লাগার কথা না। আর অন্যরা সবাই বলেন কোশ্চেন হার্ড হলে বলবেন, সমস্যা নেই, কোশ্চেন হার্ড লাগতেই পারে। স্যার, আমার কি রেজাল্ট, যার রেজাল্ট কোথায় আছে, ঠিক আছে, আপনি জাস্ট আপনাদের পেজে যাবেন, আপনাদের পেজে আমি এটা ট্যাগ করে রেখেছি, ঠিক আছে। এটা 17 তারিখ রেজাল্টটা আমি ডিলিট করে দিব, যাদের রেজাল্ট 17 তারিখ, এই পোস্টটা আমি ডিলিট করে দিব, আপনাদের রেজাল্টটা আপনি দেখতে পারবেন, কার কি রেজাল্ট, আপনাদের রেজাল্টটা আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো এভাবে করে আপনার রেজাল্টটা দেখতে পারবেন, তো আপনাদের জন্য আর কি করেছিলাম। তো এভাবে করে নেক্সট টাইম চেষ্টা করবেন যে ফাইনাল যখন এক্সামটা হবে সবাই যাতে পাশ করেন, ঠিক আছে। ফাইনাল রেজাল্টে পাশ করার জন্য আর কি আমি শুধু বুঝিয়ে দিব কিভাবে পাশ করতে পারবেন, নেক্সট টাইম যাতে সবাই পাশ করেন।
ওকে। এবং যারা নিজেদের এই যে যেরকম ফরগেট ইট, এবং যারা আর কি সমস্যায় আর কি পড়েছেন, তারা অবশ্যই, ঠিক আছে, সমস্যা নেই, ফাইনাল এক্সামটা দিয়েন। যাদের রোল নাম্বার ভুলে গিয়েছেন, তারা কিন্তু অফিস থেকে নিজের টাইম মতো রোল নাম্বার নিয়ে নিন। ওকে। তাহলে আজকের ক্লাসে আমি যাই। তো আর যদি কারো কোশ্চেন আর কি, দেখতে পাচ্ছি কোশ্চেন নিতে চাচ্ছেন, তো এখন আমরা ক্লাসে চলে যাই। আজকের ক্লাস টপিক হলো আমাদের অন পেজ এসিও। তো অন পেজ এসিও করার আগে, অন পেজ এসিও ক্লাস করার আগে আমরা একটা বিষয়ে আর কি বুঝে আসি। সেটা হলো ওয়েবের ভার্সন। তো ভাইয়া জিজ্ঞেস করছে যারা এক্সাম দিতে পারেনি তাদের কি হবে। তারা আজকে থেকে আবার ক্লাস করতে থাকবে, ঠিক আছে। জাস্ট যারা এক্সাম দিতে পারেনি তারা একটা এক্সপিরিয়েন্স হারালো কিভাবে সাউন্ড ভেঙে ভেঙে আসছে। আমার সাউন্ড কি ভেঙে ভেঙে আসছে? একটু বলেন সবাই। আমার সাউন্ডটা ভেঙে ভেঙে আসার কথা না, একটু আগেই ক্লাস নিলাম। না, আসেনি। সবার কাছ থেকে শুনছি অসীম দত্ত ছাড়া। দিল ছাপা বলছে না। না, ক্লিয়ার। তাহলে আপনার ওদিকে নেটের সমস্যা। খুশি আপু, আপনার রেজাল্ট আছে, আমি দেখেছি খুশি আপুর রেজাল্ট আছে। আপনার নাম দিয়ে সার্চ দেন বা ইয়ে দিয়ে সার্চ দেন, পাবেন। তো যাই হোক, আমরা এখন ক্লাসটি শুরু করি, অন পেজ এসিওর ক্লাস। তো এখন কথা হলো, আমরা ক্লাসটি শুরু করি। তো প্রথমত হলো আমরা আগে ক্লাসে আর কি যাই। তো ক্লাসে আমাদের আগে অন পেজ এসিওটা বোঝার আগে আমরা একটু কয়েকটি নর্মাল জিনিস একটু বুঝে আসি, যে ক্লাসের ইয়েটা কি, ভার্সন গুলা কি। ওয়েবের, ওয়েব পেজের তিনটা ভার্সন আছে। একটা হলো ওয়েব 1.0, ওয়েব 2.0, ওয়েব 3.0। তো ভার্সন গুলা কি? স্যার মেসেজিং ডিস্টার্ব হয়, ওকে। এখন আর কারো মেসেজ আর কি আপনারা দেখতে পারবেন না। আমি অনলি মি করে দিয়েছি, শুধুমাত্র আমার আর কি মেসেজগুলো আর কি আসবে। তো ওয়েব 1.0টা কি? স্ট্যাটিক ওয়েবসাইট যেগুলো, সেগুলো আর কি সব ওয়েব 1.0। তো বিষয়টা কি? তো ধরেন আমি একটি গুগল, আমি একটি ইনকগনিটো উইন্ডো নিলাম। ইনকগনিটো উইন্ডো কোনগুলা? এটা আমি প্রতি ক্লাসেই বলি। যেগুলো আমার ডাটাগুলো আর কি নিবে না, সেগুলোই আর কি, মানে আমার হিস্টোরি নিবে না, তারপরে আমার কুকিজ নিবে না, ঠিক আছে। আমি আবারও বলছি আজকে, যে ইনকগনিটো উইন্ডোটা কি সবাই আর কি জানে, যে আমার ব্রাউজিং হিস্টোরি আর কি নিবে না, তারপরে কুকিজের ডাটা, সাইট ডাটা এগুলো নিবে না, পরে ইনফরমেশন এন্টার্ড ইন ফর্মস এগুলো নিবে না, পরে ওয়েবসাইট ইউ ভিজিট এগুলো নিবে না, পরে এমফাসিস অন স্কুল এবং ডাটা, মানে আমার ডাটাগুলো যদি ওয়েবসাইটগুলো আর কি না নেয়, তাহলে আমার ইনকগনিটোটা নিবে। ইনকগনিটো উইন্ডোটা এটা। তো আপনারা যারা মোবাইল ইউজ করেন, তাদের জন্য যে ইনকগনিটো ব্যবহার করাই লাগবে সেটা কিন্তু না। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? আমার অনেক স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু অনেকেই বলে, স্যার আমি আমি কি মোবাইল দিয়ে ইনকগনিটো মোড দিয়ে আমার ব্যবহার করতে হবে, এমন কি কোনো কথা আছে? না, আমার ইনকগনিটো মোড দিয়ে মোবাইলে ব্যবহার করাই লাগবে বা ক্লাস করা লাগবে এমন কিন্তু নেই। কিন্তু যদি এমন কোনো বিষয় থাকে যে আমার ইনকগনিটো মোড আমার ব্যবহার করাই লাগছে, তখন আমি ব্যবহার করব বা সার্চ দিব। বিষয়টা আমরা ক্লিয়ার আছি যারা মোবাইল ইউজাররা আছেন? কারণ যখন আপনি ইনকগনিটো মোড ব্যবহার করছি মোবাইল দিয়ে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে একটু সমস্যা হয়। কারণ ইনকগনিটো মোড মোবাইলে আমার আলাদা ট্যাব হিসেবে করতে আহ, দেখা যাচ্ছে অন্য জায়গায় চলে যাচ্ছে। এই মোড যখন ব্যবহার করি, তখন আমার হিস্টোরিটা দেখা যাচ্ছে না। হিস্টোরি কিন্তু আমার গুগল ক্রোম আর কি সেভ করছে না, কুকিজ এবং সাইট ডাটা সেভ করছে না, ইনফরমেশনও সেভ করছে না, মানে আমি নিজে প্রাইভেটলি ব্যবহার করতে পারছি। ধরেন আমি এমন আর কি ডাটাগুলো আর কি যখন আমি প্রাইভেটলি নিতে চাচ্ছি, যে আমার ডাটাগুলো আমার গুগল ক্রোম সেভ করবে না, ঠিক আছে আয়শা আপু,
তখন আমি এই ব্রাউজারটা ব্যবহার করে বা এই মোডে ব্যবহার করব। যদি আমি চাই আমার ডাটাগুলো আমার গুগল ক্রোম সেভ করবে না, কিন্তু আমার যখন সমস্যা হবে না তখন আমি এই ব্রাউজারটা এই মোডে ব্যবহার করব না। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। এক জিনিস প্রতিদিন করান কেন বলবেন? এক জিনিস প্রতিদিন এজন্য করাই কারণ প্রতিদিনই আমার অনেক স্টুডেন্ট আছে যে নতুন আসছে, এজন্য আমি এক জিনিস প্রতিবার বলি। ঠিক আছে রাবি ভাইয়া? এই যে আমার একটু আগে একজন কোশ্চেন করেছে হাউ টু ইউজ ইনকগনিটো মোড, যেটা আমি গত ক্লাসেও বলেছি। রাবি ভাইয়া বুঝতে পেরেছেন? তো এরকম আবার প্রতিদিন আর কি আসে। তো ইনকগনিটো মোড কিভাবে করেছি? আমরা এই থ্রি থ্রি ডট ক্লিক করলে ইনকগনিটো মোড আসে, আপনার মোবাইলেও আসবে। ঠিক আছে ভাইয়া? আব্দুল মমিন ভাইয়া, তো আমরা এখান থেকে গুগলে যাচ্ছি। গুগল থেকে একটু আগে কি বলেছিলাম? হ্যাঁ, এইটা হলো সমস্যা, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করে না। তো আমি যেটা বলছিলাম যে আমি একটি সফটওয়্যার কোম্পানিতে আর কি যাই। আমরা একটি গুগলে যাচ্ছি, আপনাদের কোশ্চেনগুলো আর কি না নেই। ঠিক আছে? আপনার কোশ্চেনগুলো এখন না নেই, ক্লাসের পরে আপনাদের কোশ্চেনগুলো নিচ্ছি। এটা ইনকগনিটো মোডে যাচ্ছি। ইনকগনিটো মোডে গিয়ে ধরেন আমি একটি সফটওয়্যার কোম্পানিতে যাই, সফটওয়্যার কোম্পানি বাংলাদেশ। আপনাদের কাছে যেগুলো আর কি কোশ্চেন করি জাস্ট সেইটুকু আগে আপাতত উত্তর দেন, পরে ক্লাসের পরে আপনাদের সব কোশ্চেনগুলো আমি নিচ্ছি। ধরেন এই ওয়েবসাইটে আমি ঢুকলাম। আমি ঢুকলাম এই ওয়েবসাইটে। এটা একটি নর্মাল সফটওয়্যার কোম্পানি। তো এই ওয়েবসাইটে আপনি কি কোনো আপনার ইউজার হিসাবে কোনো কিছু কি করতে পারবেন? আপনি একটু বলেন। এই ওয়েবসাইটে আপনি কি কোনো কিছু করতে পারবেন? কোনো ইনপুট দিতে পারবেন? সবাই বলছেন যে, দুইজন আপাতত বলছেন যে না, আমি কোনো কিছু ইনপুট করতে পারছি না। ঠিক আছে? তো আমরা যে কোনো কিছু ইনপুট করতে পারছি না, যেসব ওয়েবসাইটে আমি কোনো কিছু ইনপুট করতে পারছি না, সেগুলো হলো আমার ওয়েব 1.0-এর মধ্যে পড়ে। আশা করি বুঝতে পেরেছি। যেগুলো ওয়েবসাইটে ইউজার ইন্টারেক্ট করতে পারবে না, সেটা হলো আমার ওয়েব 1.0। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমি যদি আমাদের ফেসবুকে যাই, আপনি এই ফেসবুকের মধ্যে এটি কি পোস্ট করতে পারেন, অথবা আপনার এই ফেসবুকটা কিন্তু আমাদের সবগুলো পোস্ট কি দিয়ে কিন্তু বানানো। আমরা কি এই বিষয়টা কি জানি? আশা করি জানি। আমি যদি স্ক্রল করি, এটা দেখেন এই ভাইয়া দিয়ে আর কি এই পোস্টটা বানিয়েছে। তো আমরা যদি এখানে যাই, এটা কিন্তু আরেকজনের পোস্ট দিয়ে বানানো। তার মানে কি ফেসবুক যে আছে এটা কিন্তু অনেক মানুষের পোস্ট দিয়ে বানানো। মানে কি ইউজার নিজে, অনেক ইউজার কিন্তু নিজে ইন্টারেক্ট করতে পারে। তাহলে ফেসবুকটা কি ওয়েব 2.0। এবং আমরা যা করি, আমাদের কাজকর্ম, আমাদের অভ্যাস থেকে ও কিন্তু শিখে, এবং সেই শিখা থেকে ও আমাদের অ্যাডস দেখায়। এটা কি আমরা জানি না? তো এই যে এই বিষয়গুলো নিয়ে যে ওয়েবসাইট যেগুলো করা হয়, এগুলো হলো ওয়েব 2.0-র অন্তর্ভুক্ত হয়। তো আমরা 1.0 2.0 আসলে বুঝতে পেরেছি। তো আমরা এইগুলোকে যদি আম, একটা ইয়ের মধ্যে নেই, আমি একটা ছবি আর কি নর্মালি করে থাকি, দেখাই দিই। তো স্ট্যাটিক ওয়েবসাইট যেগুলো, সেগুলো যেমন যে আগের গুগলের যে ইন্টারনেট এক্সপ্লোরার ছিল জাভা দিয়ে করা, যেগুলো হয় এমএসএন, সেই আগের এমএসএন একটি পেজ ছিল, ইয়াহুর পেজ ছিল, এগুলো হলো সব ওয়েব 1.0। ঠিক আছে? এবং ওয়েব 2.0 কি? ওয়েব 2.0 হলো একরকম ওয়েব অ্যাপ। ওয়েব অ্যাপটা কি? ওয়েব অ্যাপ মানে হলো ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন। যেরকম আমাদের গুগল ক্রোম যেটা একটি ব্রাউজার, বা আমাদের জুম যেটা ব্যবহার করি, এটা কিন্তু এটা অ্যাপ্লিকেশন না? আমরা কিন্তু জানি পেইন্ট একটা অ্যাপ্লিকেশন, আমাদের ডেস্কটপের জন্য একটা অ্যাপ্লিকেশন। তারপরে যে ধরেন আমাদের এই মোবাইলের জন্য যেরকম গুগল অ্যাপ একটা অ্যাপ্লিকেশন, সেরকম
আমাদের যদি ওয়েবের জন্য যদি একটি অ্যাপ্লিকেশন হয় সেটাকে বলা হয় ওয়েব অ্যাপ। তো ফেসবুক একটা ওয়েব অ্যাপ, বুঝতে পেরেছি। তারপরে আমাদের যে এই গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভ একটা ওয়েব অ্যাপ, ঠিক আছে। গুগল ড্রাইভ একটা ওয়েব অ্যাপ। তারপরে টুইটার একটা ওয়েব অ্যাপ। কি জন্য ওয়েব অ্যাপ? এরা কিন্তু আমাদের কাছ থেকে শিখে আমরা কি কি জিনিস পছন্দ করি সেই অনুযায়ী আমাদেরকে অ্যাড দেখায়। তো আমরা বুঝতে পেরেছি যে কয়টা ওয়েব অ্যাপ আছে সবই কিন্তু আমাদের 2.0 সাথে অন্তর্ভুক্ত। তো 1.0 এবং 2.0 আমাদের কিন্তু ক্লিয়ার। আর ওয়েব 3.0 সম্পর্কে আমাদের ডিজিটাল মার্কেটিং এ ওরকম কোনো দরকার নাই। ওয়েব 3.0-এর মধ্যে ব্লক চেইন আছে, তারপরে আমাদের ডিসেন্ট্রালাইজেশন আছে, এআই আছে, অনেক ডিপ জিনিস। এগুলো আমরা খুবই বিগিনার, আমাদের অত বেশি দরকার নেই। এগুলো অনেক ডিপ জিনিস, ঠিক আছে। তো আমাদের বেশি দরকার হলো ওয়েব 2.0 এবং 3.0, 1.0। তো এই দুটো জিনিস আমরা ভালো মতো বুঝতে পেরেছি। আমি জাস্ট এটা দেখানোর জন্য ওয়েব 3.0টাও রাখলাম, যে তিনটার মধ্যে পার্থক্যটা বোঝার জন্য। বিষয়টা সবার জন্য ক্লিয়ার? যদি সবাই ক্লিয়ার হন, জাস্ট ইয়েস বা নো বলেন, তাহলে আমি বুঝতে পারবো সবাই ক্লিয়ার। আশা করি সবাই ক্লিয়ার। তো আমরা আজকের টপিকটায় যাই। যে আজকের টপিকটা বোঝার জন্য আমরা ক্লাসে যখন গিয়েছি, জি, ওয়েব চেন যেটা আছে সেটার জন্য ব্লক চেন দিয়ে, ব্লক চেন আমরা না বুঝতে যাই তাহলে আমাদের মাথা মোথা সব উপর দিকে চলে যাবে। আমি বুঝাতে পারবো, আপনারা বুঝবেন না। তো আমরা আপাতত ব্লক চেনে না যাই, ঠিক আছে। ঠিক আছে মুসাফিজুর ভাইয়া, ব্লক চেন আমাদের ওয়েব 3.0-এর মধ্যে পড়বে। তো এখন আমরা অন পেজের মধ্যে যাই। আমরা কিন্তু যখন ওয়েব টেকনোলজি পড়েছিলাম তখন আমরা টেকনিক্যালের মধ্যে আমরা তিন টাইপের এসিও পড়েছিলাম, ঠিক আছে। আমি একটি আর কি নর্মালি ছবি বানিয়েছি এটা, যে আমরা অন পেজ এসিও কিন্তু কয় প্রকার পড়েছিলাম: অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল। তো টেকনিক্যালের মধ্যে যে আমরা এখানে ওয়েবসাইটের লোডিং টাইম, মোবাইল ফ্রেন্ডলিনেস, এসএসএল সার্টিফিকেট ব্যবহার, সাইট ম্যাপ এবং রোবট টেক্সটি ব্যবহার, এটা আমরা লাস্টের ক্লাসে একটু বোঝার চেষ্টা করব। আমাদের তো আমাদের দরকার নেই। তো আমরা আজকের ক্লাস যেটা, এটা হলো অন পেজ এসিও। তো অন পেজ এসিওর মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। তো এর মধ্যে আছে সঠিক কিওয়ার্ড নির্বাচন, এক, সঠিক ট্যাগ নির্বাচন, দুই, উচ্চমানের কন্টেন্ট তৈরি, তিন, চার হলো আমাদের কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানো, তারপরে হলো ইমেজকে অপটিমাইজেশন করা, তারপরে হলো ওয়েবসাইট এর মধ্যে ইন্টারনাল লিঙ্কিং, এটা একটু অন্যরকম, তারপর ছোট এবং কার্যকর ওয়েবসাইটের ইউআরএল, এই দুটো একই রকম কথা। তারপরে লাস্টেটা কি দেখতে পাচ্ছি, হেডিং ট্যাগ, আর এটা হলো মেটা ডেসক্রিপশন। তো একটা জিনিস দেখেন, যে এই জায়গায় আমাদের কালারটা চেঞ্জ করে দিই। এই যে সঠিক কিওয়ার্ড নির্বাচন, সঠিক ট্যাগ নির্বাচন, উচ্চমানের কন্টেন্ট তৈরি, ইউজারের প্রতি ট্রাস্ট বানানো, কন্টেন্টের প্রতি ইউজার ট্রাস্ট বাড়ানো, ইমেজের অপটিমাইজেশন করা, তারপর হেডিং ট্যাগ আর মেটা ডেসক্রিপশন সবার শেষে দেখাবো। তো এইগুলোর সাথে আমাদের প্রায় একটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত আছে, সেটা হলো কিওয়ার্ড। দেখেন, এই কিওয়ার্ড নির্বাচনের সাথে ট্যাগও কিন্তু একই কথা, কন্টেন্টও কিন্তু কিওয়ার্ডের সাথে জড়িত আছে। তারপরে কন্টেন্টের যে ইউজারের প্রতি ট্রাস্ট বাড়ানো, এটাও কিন্তু কিওয়ার্ডের সাথে জড়িত। ইমেজকে অপটিমাইজেশন করা, কিওয়ার্ড যদি জানা না থাকে পারবেন না। হেডিং ট্যাগটাও কিন্তু আপনার কিওয়ার্ডের সাথে সম্পর্কিত। মেটা ডেসক্রিপশনে কি লিখবেন, এটাও কিন্তু কিওয়ার্ডের সাথে সম্পর্কিত। এতটুকু কি সবাই আমার কথা বুঝতে পেরেছেন? যদি না বুঝেন বলেন, স্যার কিছুই বুঝিনি। তো আমরা বুঝতে পেরেছি আমার A to Z অন পেজ যা আছে সবই কিন্তু আমার কিওয়ার্ডের সাথে সম্পর্কিত। যদি আমি কিওয়ার্ড নির্বাচন করতে না করতে পারি, আমি কিন্তু অন পেজ এসিওর কিছুই করতে পারবো না। তাহলে আমরা কিছু কিওয়ার্ড কিভাবে নির্বাচন করতে হয় সেটা আমরা শিখে আসি, তাহলে কিন্তু আমরা সফলভাবে একটি অন পেজ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা আগে কিভাবে কিওয়ার্ড নির্বাচন করতে হয় সেটা আমরা শিখে আসি। তো আমি এটা কেটে দিই। তাহলে আমরা অন পেজ করার জন্য আমরা যেটা করি, সর্বপ্রথম আমরা একটি ডক ফাইল নিই। ডকুমেন্ট, ডক ফাইল মানে ডকুমেন্ট ফাইল।
তো আপনি যে কোনো ডকুমেন্ট ফাইল নিতে পারেন। তো আমি যেটা করি, আমি গুগল ডক্সে যাই। গুগল ডক্সে কিভাবে যেতে হয়? গুগল ডক্সে যাওয়ার জন্য আমার এখানে 9 ডটস দেখতে পাচ্ছি। এখান থেকে আমি ডক ফাইল নিব। কি জন্য ডক ফাইল নিচ্ছি? এর কারণ আমার তো কোথাও লেখা লাগবে, তাই তো। আমি তো আকাশের মধ্যে লিখতে পারবো না, তাই আমি একটি গুগল ডক ফাইল নিচ্ছি। সবাই ক্লিয়ার? তো এখানে লিখে ডক ফাইল নিলাম। এখান থেকে এটা কেটে দিই। এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। তো এখানে প্রথমে টাইটেল দিই। টাইটেল দিই হলো এলডিএম 80 কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে? যে আমাদের এলডিএম 80 এর কিওয়ার্ডে রিসার্চ করব, এটা আমি একটা টাইটেল লিখলাম। তো এখানে আমি তাহলে উপরে লিখি কিওয়ার্ড রিসার্চ ফর এলডিএম 80। তো এটা বেশি ছোট লাগছে, রিসার্চ বানানটা ঠিক করি, আর এটাকে একটু বড় করি। এখন ধরেন যে আমাকে, আমার একটি ক্লায়েন্ট আছে, তার একটি ওয়েবসাইট আছে, এবং ওয়েবসাইটে আমাকে বলেছে যে ওনার একটি ওয়েবসাইট আছে, সেটা হলো উনি মনিটর বিক্রি করবে। ঠিক আছে? তো উনি মনিটর বিক্রি করতে চাচ্ছে, আমাকে বলেছে যে ওনার এই মনিটর পেজের, মনিটর প্রোডাক্টটির এসইও করে দিতে। তাহলে আমরা কি করব? আমরা এই মনিটর দিয়ে কি কি করা যায় আমরা সেটা চিন্তা করব। ঠিক আছে? তাহলে ধরেন আমরা চিন্তা করি, মনিটর আগে নেই। যেহেতু আমার কাজ হলো মনিটর, তাহলে আমরা মনিটর দিয়ে দেখি এই মনিটরটা ভালো নাকি খারাপ। এই যে মনিটর কিওয়ার্ডটা চিন্তা করলাম। তো প্রথমে আমরা চিন্তা করি যে উনি কোন জায়গার ক্লায়েন্ট। তো ধরি উনি ইউনাইটেড স্টেটস এর ক্লায়েন্ট। ওকে, তাহলে আমার ব্রাউজারটা কোথায় হবে একটু বলেন। তাহলে আমি কোথায় সার্চ করব সবাই বলেন। আমরা তাহলে ইউনাইটেড স্টেটসে সার্চ করব না? তাহলে আমার ব্রাউজারটা ইউনাইটেড স্টেটসে হবে। আর আমি ডাক্তার আপু সবার আগে বলেছেন, তাহলে আমরা একটি ইনকগনিটো উইন্ডো নেই। ঠিক আছে? যাতে আমার সার্চ করতে ইজি হয়। এখন বুঝতে পেরেছি আমি কেন একটা ইনকগনিটো মোড নিয়েছি। কারণ ইনকগনিটো মোড আমার ইজিলি কাটতে পারি। ঠিক আছে? যদি আমি একটা নর্মাল আমার নিজের ব্রাউজারটা নিতাম, আমার আবার বারবার চেঞ্জ করে আমার নিজের বাংলাদেশ চেঞ্জ করা লাগতো। তাই আমি একটা আলাদা ব্রাউজার নিয়েছি। তাই আমি প্রথমে গুগলে গেলাম। গুগলে গিয়ে এটা দেখেন বাংলাদেশে আছে, তাই তো। তাহলে এটাকে আমার চেঞ্জ করতে হবে। তাহলে আমি কিভাবে চেঞ্জ করব? এই চাকার যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এরপরে এই যে আরো সেটিংস দেখতে পাচ্ছি আমরা, আরো সেটিংসে ক্লিক করব। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি অন্য সেটিংস দেখতে পাচ্ছি, অন্য সেটিংসে ক্লিক করব। এরপরে ভাষা অঞ্চল দেখতে পাচ্ছি, ভাষা অঞ্চলে ক্লিক করব। তাহলে এখানে ডিসপ্লে ভাষা কি দিব? ডিসপ্লে ভাষা দিব হলো ইংরেজি। ইংরেজি, কারণ আমি বাংলাতে একটু উইক, তাই আমরা ইংরেজি দিই। কনফার্ম করুন। কনফার্ম করলাম। এরপরে রেজাল্টস, ইংরেজি ফিল্টার দিয়েছি। এখন আমাদের রিজিয়ন কি দিব? আমরা ইউএসএ দিব। ইউএসএ তো এভাবে আসবে না, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস। অ্যান্ড ইউনাইটেড স্টেটস কি জন্য দিয়েছি? এর কারণ আমার ক্লায়েন্টের ইউনাইটেড স্টেটস। এখন যদি আমাদের ক্লায়েন্ট যে এসিও করবে, সে যদি অন্য দেশে থাকে, তাহলে কিন্তু অন্য স্টেট, অন্য দেশে আমরা নিব। ঠিক আছে? তারপরে আমি গুগলে ক্লিক করলে আমার যে ব্রাউজারটা দেখবো ইউনাইটেড স্টেটস এর জন্য চলে গেছে, দেখেন। তো আমার ব্রাউজারটা কিন্তু অন্য ইউনাইটেড স্টেটস এর জন্য চলে গিয়েছে। এখন দেখেন আমি মনিটর দিয়ে সার্চ দিলাম। তো আমি দেখতে পারলাম মনিটরতে সার্চ দিলে অনেক কিছু আসে। তার মানে এটা কিন্তু একটা ভালো কিওয়ার্ড। ঠিক আছে? তো এখন আমি চেষ্টা করি যে অনেক ধরনের, মানে কি কি আছে এগুলো আমরা চিন্তা করতে থাকি, কি কি টাইপের মনিটর আসে আসে, আর সেটা আমরা লিখতে থাকি। আমার এখানে আর কি টাইপের মনিটর আসতে পারে। তো ধরেন আর কি টাইপের মনিটর আসে, আমরা এখানে আবার এখানে আসি।
তো কি টাইপের মনিটর আসতে পারে, তো চিন্তা করি আমরা এখানে গেমিং মনিটর আসে। গেমিং মনিটর সার্চ দিলে দেখি অনেক কিছুই আসে। তাহলে আমাদের আরেকটি কিওয়ার্ড হতে পারে গেমিং মনিটর। এটা আমি কপি করি, কপি করে আমরা এখানে নেই। এখন গেমিং মনিটর তো নিলাম, আর কি হতে পারে আপনাদের কোনো ধারণা আছে? আপনারা বলেন। আমরা এখানে বেশ লাগিয়ে দিতে পারি। এটা লং টেল কিওয়ার্ড হলো না? বেশ গেমিং মনিটর নিলে আমাকে কিন্তু অনেক ধরনের, হ্যাঁ, নিশ এবং নিশ টাইপেরও বলতে পারি, এটাকে আমরা এভাবে করে নিতে পারি। তাহলে এখানে লং টেলের সাথে বা নিশ যেটা আছে সেটাও আমরা বলতে পারি। এখানে আমাদের আরেকটি কিওয়ার্ড হলো। এখন বেশ গেমিং মনিটর তো নিলাম, আর কি দিতে পারি বলেন তো এখানে? হ্যাঁ, রিসার্চ করতে হবে। রিসার্চ করা না, আমার কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ করা আর কিওয়ার্ড এসইও করা, এটাই। তো এভাবে আমি যদি এখানে দেই, ফোর কেও দিব। আমি ডাক্তার আপু, ফোর কেও দিব। ভাইয়া আপু, আপু ভালো কথা বলেছেন, ফোর কেও আমরা দিব। আমরা প্রাইসটা নেই, কারণ প্রাইসও দিতে পারবো, ফোর কেও দিতে পারবো। হ্যাঁ, ফোর কে ইউএস ইন বাজেট, মনিটর ইন বাজেট, এটা ভালো কথা বলেছেন, ওটাও দিচ্ছি। মনিটর ইন বাজেট আমরা সেটা দেখি, এটা কেমন কাজ করে আমরা চেষ্টা করে দেখি। মনিটর ইন বাজেট, দেখতে পাচ্ছি এটাও কিন্তু ভালো কাজ করছে, মোটামুটি আসছে। তাহলে এটা নিয়ে আমরা চেষ্টা করে দেখি। ঠিক আছে। তারপরে হলো একজন দিয়েছেন আইপিএস এফএসডি, ওটার পরে আসতে দিব মনিটর প্রাইস ইন ইউএসএ। এটাও দেওয়া যায়, মনিটর প্রাইস ইন ইউএসএ, মনিটর প্রাইস ইন ইউএসএ, এটাও দিই। হ্যাঁ, আমরা এটা আসতাম। আমাদের ভাইয়া যেটা বলেছেন যে মনিটরের কিছু আছে, তো আস্তে আস্তে আমরা আসছি। আগে আমাদের আপু যেটা বলেছিল সেটা আমরা নেই, সেটা হলো গেমিং মনিটর 4K। তো দেখতে পাচ্ছি গেমিং মনিটর 4K একটা ভালো একটা কাজ, ভালো একটা কিওয়ার্ড। তো সেভাবে আমরা নেই। তারপরে একইভাবে এখন যে ভাই আমাদের বলেছেন সেটা আমরা নেই, যে 4Kও কিন্তু আমাদের আসে কার্ভ মনিটর। ঠিক আছে। উজ্জ্বল বোস আমি দেখছি ভাইয়া, আপনার বারবার দেওয়া লাগবে না। তো ভাইয়া যে বলেছিল, ঠিক আছে, এভাবে করে আমরা দিতে পারি। হ্যাঁ, আপডেটেড মনিটর প্রাইস ওইটাও দেওয়া যায়, কিন্তু ওইটার থেকে এভাবে কেউ আপডেটেড মনিটর দিয়ে নর্মালি সার্চ দেয় না। মনিটর নাম্বার ডিসপ্লে এরকম দিয়েও সার্চ দেয় না। আপনার চিন্তা করতে হবে যে একটা নর্মাল মানুষ কিভাবে সার্চ দিতে পারে। ঠিক আছে। কিভাবে একটা নর্মাল মানুষ সার্চ দিতে পারে সেগুলা আপনি রিসার্চ করবেন। ঠিক আছে। হ্যাঁ, মেশ মনিটর ফর ওয়ার্ক এরকমও দিতে পারেন। টাচ মনিটর দিতে পারেন। দেখি আমরা, এটা দিয়ে একটু কম আসছে কিন্তু আসছে। বেস্ট মনিটর ফর ওয়ার্ক, এটাও দিতে পারি। দিয়ে রাখি আমাদের এখানে। আই শিল্ড মনিটর দেখি, তারপর আমরা অন্যগুলা দেখি। স্মার্ট মনিটর দেখি, চেষ্টা করে দেখি স্মার্ট মনিটর কি আছে। স্মার্ট মনিটর, ওকে, স্মার্ট মনিটরও আছে, এটা আমরা ব্যবহার করতে পারি। তো এরপরে আমরা যেহেতু দিয়েছিলাম কার্ভ মনিটর, কার্ভ মনিটরও দিই। স্মার্ট মনিটর যেহেতু দিয়েছিলাম, রিইউজেবল মনিটর দেখি, রিইউজেবল মনিটরও দিব। কার্ভ মনিটর দেখতে পাচ্ছি আছে, এটাও ভালো অবস্থা আছে। তো কার্ভ মনিটর দেই। একইভাবে রিইউজেবল মনিটর দেখি,
অ্যাফোর্ডেবল মনিটরও দেখছি। না, রিউজেবল থেকে রিফাবলিশড মনিটর এটা দেওয়া যায়। রিফাবলিশড মনিটর ব্যবহার করা যেতে পারে। রিউজেবল থেকে রিফাবলিশড। ঠিক আছে, কোনটা বেশি আসবে সে বলে দিবে। তারপরে ধরেন আমাদের নেক্সট একটা আরেকটা জায়গায় যাই, এই জাস্ট এই মনিটরে না গিয়ে আমরা অন্য টাইপের কি কি মনিটর পাওয়া যায় সেটা চিন্তা করি। আমাদের কিন্তু আরো টাইপের মনিটর আছে, যেমন ওয়াইড মনিটর। দেখেন, ওয়াইড টাইপের মনিটর কিন্তু আছে। ঠিক আছে, তো ওয়াইড মনিটর কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তারপর আরেক ভাইয়া বললো দেখলাম যে ওটা পরে দেখছি, ওটা পরে দেখছি আরেকটাও আছে। এটা হলো আলট্রা ওয়াইড মনিটর। যেরকম ওয়াইড মনিটর আছে, আলট্রা ওয়াইড আছে, আবার আলট্রা ওয়াইড কার্ভডও আছে। ঠিক আছে, এআই মনিটর আছে নাকি আমার জানা নাই। এআই মনিটর সম্পর্কে আমি কখনো শুনি নাই। তারপরে হলো ভাইয়া যেটা দিয়েছিল, দেখি টাচ মনিটর, টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন মনিটর দেখি। ওকে, টাচ স্ক্রিন মনিটরও আছে। টাচ স্ক্রিন মনিটরও দেই। কিউলেট মনিটর, সেটাও দেওয়া যায়। কিউলেট মনিটর, কিউলেট, কিউওলেট হওয়ার কথা, কিউওলেট। কিউওলেট নেই, ওলেড আছে। কিউওলেটটা এখন ইয়ে করা হয় না, ওলেড মনিটর, কিউওলেট আছে। সার্চ দিলেই পাওয়া যাবে যে কোন মনিটরটা ভালো। তারপর আপনি ধরেন যে আরো মনিটর দেওয়া যায়। ধরেন পোর্টেবল মনিটর। ঠিক আছে, এখন কিন্তু পোর্টেবল মনিটরও আর কি ব্যবহার করা হয়, পোর্টেবল মনিটর। ঠিক আছে, তো একইভাবে পোর্টেবল মনিটর যেমন ইউজ করা যায়, তেমন সেই একইভাবে পোর্টেবল মনিটর স্ট্যান্ড। ঠিক আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইভাবে এগুলো নিতে হবে যে একটা মানুষ কিভাবে ওয়্যারলেস মনিটর, কিভাবে একটা মানুষ সার্চ দিতে পারে, সেগুলো আপনার নিতে হবে। ওয়্যারলেস মনিটর আমি আছে নাকি নেই, ওয়্যারলেস মনিটর তো অত বেশি পাচ্ছি না। ওয়্যারলেস মনিটর ওরকম নেই আর কি। তো অপারেটেড মনিটর ওগুলা বেশিরভাগ ব্যবহৃত হয় না তো না। নেক্সট আমরা যাই, যে ধরেন পোর্টেবল মনিটর দেখলাম। তো পোর্টেবল মনিটর দেখছিলাম, পোর্টেবল মনিটর, পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ। এটা কিন্তু খুব ভালো একটা কিওয়ার্ড। আমরা দেখতে পাচ্ছি দিতেই অনেকগুলো এসেছে। তো কোনটা আমাদের ভালো এবং কোনটা আমাদের নিতে হবে, এটা আমরা সার্চ দিলেই দেখতে পাচ্ছি যে কোনগুলো বেশিরভাগ মানুষ ইউজ করে। ঠিক আছে, তারপরে হলো এক্সটার্নাল মনিটর। দেখেন, এক্সটার্নাল মনিটর লিখতে কিন্তু আমার অনেক টাইপের এসেছে। এক্সটার্নাল মনিটরও আছে। দেখেন, জাস্ট এমনি যেটা এক্সটার্নাল মনিটর সেটাও যেমন আছে। হ্যাঁ, ওইটাও দিব। ভালো কথা বলেছেন, ওইটাও দেওয়া যায়। এলইডি, এলইডি মনিটর দেখি, এলইডি মনিটর ব্যবহার করা যায় নাকি, এলইডি মনিটর। হ্যাঁ, এলইডি মনিটর আছে।
এলইডি এলসিডি, এলইডি এলসিডি, অ্যাপেল মনিটর, বাজেট মনিটর। অ্যাপেল মনিটর তো, অ্যাপেল মনিটর, অ্যাপেল মনিটর থাকার কথা না। অ্যাপেলের মনিটর তো বেশি ইউজ করা হয় না। তারপরেও দিয়ে রাখি। না, ওগুলো আমরা আমরা চেষ্টা করব কোনো ব্র্যান্ডের নাম না দিতে, কারণ যার ব্র্যান্ডের তারটা আর কি বেটার। ঠিক আছে। তো নেক্সট আমরা দেখি যেটা বলছিলাম, এক্সটার্নাল মনিটর, যেটা বলছিলাম এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ দিচ্ছিলাম। হ্যাঁ, বেজেললেস, বেজেললেস মনিটর ফর স্টুডেন্ট। এভাবে অত বেশি নিচ দেওয়া বেটার না, কারণ এত এত ইয়ে আসবে না। আমরা অনেকগুলো আর কি দেখলাম। তো এতগুলো দেখার পরে আমরা নেক্সট একটা কাজ করব, সেটা হলো কিছু এভারগ্রিন কিওয়ার্ড গুলো ব্যবহার করব। ঠিক আছে। এভারগ্রিন কিওয়ার্ড গুলো কি? এভারগ্রিন কিওয়ার্ড গুলো হলো যেমন হাউ টু কানেক্ট এক্সটার্নাল মনিটর টু ল্যাপটপ বা ডেস্কটপ। এরকম এভারগ্রিন কিওয়ার্ড গুলো যেগুলো আছে, এগুলো যদি আমরা ব্যবহার করি আমাদের পেজের মধ্যে বা আমাদের ওয়েবসাইটের মধ্যে, তাহলে কি দেখব যে আমাদের পেজটা একটু হলেও কাজ করবে। ল্যাপটপ দিতে পারি, ডেস্কটপ দিতে পারি, কাজ হোক বা না হোক এটা ব্যবহার করব। ঠিক আছে। এরকম কিছু এভারগ্রিন কিওয়ার্ড গুলো ব্যবহার করব। এখন কথা হলো যে আমরা যে এগুলো ব্যবহার করলাম, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এগুলো তো ব্যবহার করলাম, কিন্তু এগুলো যদি এমন একটা কিছু হতো যে আমার যদি কোনো এক্সটেনশন থাকতো, যে এক্সটেনশন দিয়ে এগুলো যদি বের করা যেত আর একটু বেশি ইজি হতো। ঠিক আছে। তো এক্সটেনশনও আছে যে এগুলা বের করার। তো এক্সটেনশন গুলা কি সেটা দেখাই। একটা এক্সটেনশন আছে, আমি যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি লিখি কিওয়ার্ড সার্ফারার এক্সটেনশন, তো আমরা যারা মোবাইলে আছি তারা কিন্তু আমরা এক- এটা কিন্তু গুগল ক্রোমে চলবে না, আমরা কিন্তু জানি। তো আমরা কিন্তু যারা মোবাইলে আছি তারা কি ইউজ করব জানি। মোবাইলের জন্য কিন্তু আমি অলরেডি একটা ব্রাউজারের কথা কিন্তু বলেছি। এই যে বলে গেলাম, কিউই ব্রাউজার। ঠিক আছে। আমরা মোবাইলে যারা আছি তারা কিন্তু কিউই ব্রাউজার ব্যবহার করব যদি আমরা কিওয়ার্ড ইউজ করতে চাই। ঠিক আছে। আর যদি আমরা পিসিতে ইউজ করি তাহলে কিন্তু গুগল ক্রোমেই চলবে। ওকে। মোবাইলের জন্য কিউই, আর পিসির জন্য গুগল ক্রোম। তারপরে এখানে আমি ক্লিক করি, ক্লিক করে এখানে অ্যাড টু ক্রোম ক্লিক করে দিচ্ছি, পরে অ্যাড এক্সটেনশন দিয়ে দিচ্ছি। তাহলে এক্সটেনশনটা আমার চলে যাচ্ছে। এখন কথা হলো, আমরা একটা জিনিস দেখবো যে এই যে এক্সটেনশন যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের ইনকগনিটোতে রান করবে না। ঠিক আছে। এখন যারা মোবাইল ইউজারে আছেন তাদের কিন্তু ইনকগনিটোতে রান করার কোনো দরকার নেই, আমি আগেই বলেছি। যারা পিসি ইউজার আছেন তাদের একটা নর্মাল সমস্যা হলো যে স্যার আমি তো কিওয়ার্ড সার্ভারটা ইনস্টল করেছি কিন্তু আমার ইনকগনিটোতে রান করছে না, তাহলে স্যার আমি কি করব? ঠিক আছে, শুধুমাত্র তাদের জন্য। তো তারা কি করবে, এখানে এক্সটেনশনে যাবে, ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবে। তো এখান থেকে আমাদের কোন জায়গায় যাব, আমাদের এই যে কিওয়ার্ড সার্ভারের মধ্যে ডিটেলস দেখতে পাচ্ছি, কালারটা চেঞ্জ করতে হবে। ডিটেলস দেখতে পাচ্ছি এখানে, এখানে যাব, এখানে গিয়ে ডিটেলসে ক্লিক করব, তারপরে নিচে যেতে থাকবো। নিচে দিকে এখানে একটা অপশন দেখতে পারবো,
যে অ্যালাউ ইন ইনকগনিটো। এরা সবাই ক্লিয়ার? অ্যালাউ ইন ইনকগনিটোটা এটা জাস্ট অন করে দিব। এটা জাস্ট অন করে দিলে আমার কিন্তু কমপ্লিট। ওকে, তাহলে আমার ব্রাউজারে এখন ইনকগনিটোতে এটা রান করবে। সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো এখন আমার এটা শুধুমাত্র এই এক্সটেনশনের জন্য না, যে কোনো এক্সটেনশনে কিন্তু আমার এটা রান করবে। তো এটা আমি কেটে দেই, তারপর আমার ইনকগনিটোতে চলে যাই। তো আমি এখানে আবার এটাকে আমি কেটে দিতে পারি, অথবা আমি এখানে ক্লিক করি, দেখি মনিটর লিখি, দেখছি যে কিওয়ার্ড সার্ভার যেটা আছে এটা চলছে। তো আমার আরেকটি লাগবে, ওইটাও আর কি ইনস্টল দিয়ে নেই। একটা হলো কিওয়ার্ড সার্ভার, আরেকটি হলো উবার সাজেস্ট। কি কি বললাম? একটা হলো কিওয়ার্ড সার্ভার আর একটা হলো উবার সাজেস্ট। এটাও একটু ক্লোন করে রাখি, কিন্তু এটার কাজ আজকে দেখাবো না, নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে? তো এটা আমি জাস্ট আজকে ইনস্টল করে আপাতত অফ করে রাখবো, কিন্তু আজকে আর কি জাস্ট ইনস্টল করে দেখাই দিলাম। আপাতত অফ রাখি, কিন্তু উবার সাজেস্ট এবং কিওয়ার্ড সার্ভার দুইটাই কিন্তু আমাদের কাজে লাগে। তো আমার এখানে যখন অন করব, তখন কিন্তু এটা হতে পারে এটা কিন্তু বাংলাদেশে থাকতে পারে। এটা কিন্তু দেশ ইউনাইটেড স্টেটসে আছে, কারণ এটা আমার আগে থেকে ছিল। এটা কিন্তু আপনার বাংলাদেশে থাকতে পারে। তাহলে কি করব আমরা? এখানে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে নিব, কি বলি, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে নিব। এখন ইউনাইটেড স্টেটস কেন সিলেক্ট করব? কারণ আমার ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটসে আছে, তাই। যদি অন্য দেশে থাকে তাহলে অন্য দেশে থাকবো, যদি ব্রাজিলে থাকে তাহলে ব্রাজিলে। বিষয়টা ক্লিয়ার সবাই? আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এরপরে আমি এখান থেকে ধরেন 20টি সিলেক্ট করলাম। তো দেখেন আমার এখানে নতুন কিছু কিওয়ার্ড, এখানে দেখেন কি কি দেখতে পারবেন। প্রথমে আমার সার্চ ভলিউম দেখতে পাচ্ছি। সার্চ ভলিউমটা কি? সার্চ ভলিউম হলো যে আমার এই মনিটর কিওয়ার্ডটা, বড় করে দেই, এটা করলে তো বড় করা যায় না। দেখেন মনিটরতে সার্চ করেছি, ঠিক আছে? মনিটরতে সার্চ করেছি দেখে আমাকে দেখাচ্ছে 2100। ঠিক আছে, এর মানে কি? মানে মনিটর দিয়ে এ মাসে ইউনাইটেড স্টেটসে এই দুই একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 2 কোটি লোক আর কি, 2 কোটি 1,000 লোক আর কি, 2,01,000 লোক আর কি এই মনিটর দিয়ে সার্চ করেছে। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম যে এটা একটা ভালো সার্চ অপশন। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? জামিল ভাইয়া বুঝতে পেরেছি? তো আমরা কিন্তু এরকম আরো কিছু কিওয়ার্ড এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই সার্চ বক্সে। তো কি পেলাম? কম্পিউটার মনিটর। তো আমরা এখান থেকে কম্পিউটার মনিটর নিতে পারি। কম্পিউটার মনিটর। এখন কথা হলো কম্পিউটার মনিটর কেন নিলাম? দেখেন, আমি যদি এখানে আসি, এটা 90,500 মানুষ সার্চ করেছে। তাহলে বলেন 90,500 মানুষ কি ভালো না? প্রায় সেম কাজ, কিছু কাজ ডিফার আছে, এটা আমরা নেক্সট ক্লাসে বুঝবো। তো আমি যেটা বললাম 90,500 অবশ্যই কম্পিউটার মনিটর থেকে একটু বেটার। 90,000 এত থেকে বেশি না, কিন্তু অবশ্যই ভালো। ঠিক আছে? কম্পিউটার মনিটরস এটাও কিন্তু ভালো। মনিটরস ফর কম্পিউটার এটাও তাহলে ভালো কিওয়ার্ড। ঠিক আছে? এটাও নেওয়া যায়। ওকে, তাহলে এজন্য এটাও নিলাম কম্পিউটার। কি লিখেছে এখানে? মনিটরস ফর কম্পিউটার।
তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে নেওয়া যায়। পিসি মনিটর, এটা 27,100 মানুষ সার্চ করেছে। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে পাওয়া যায়। তো যদি আর চান আরেকটা দেখিয়ে দিতে পারি। ধরেন এখানে দিলাম গেমিং মনিটর, সার্চ দিলাম। দেখেন আমরা যে সার্চ দিয়েছিলাম এটাও কিন্তু খারাপ কিওয়ার্ড নাকি ভালো কিওয়ার্ড আমরা বুঝতে পেরেছি। মনিটর থেকে একটু কম, কিন্তু যেহেতু একটা নিশ কিওয়ার্ড, সুতরাং রিচ কম, কিন্তু অনেক মানুষে সার্চ করেছে। তো আমরা বুঝতে পেরেছি, এবং এটার জন্য কতজন মানুষ আর কি ঘুরছে সেটা আমরা বুঝতে পেরেছি। তো আমরা কি সবাই ক্লিয়ার বিষয়টা? সবাই ক্লিয়ার আশা করি। ক্লিয়ার। তো নেক্সট আরেকটি টুল আছে, সেটার সাথেও একটু পরিচয় করিয়ে দিই। এটা একটা টুল যেটা দিয়ে আমরা আরো বুঝতে পারবো। আমি যদি এখানে আসি, দেখেন মনিটর ফর গেমিং, গেমিং মনিটর, স্কার্ট মনিটরস, 100 হার্স মনিটর, 4K মনিটরস। তাহলে আমরা কিন্তু আরো কিওয়ার্ড এখান থেকে কিন্তু পেতে পারি। তো এগুলো কিওয়ার্ড দিয়ে যদি আমি সার্চ করি আমরা কিন্তু পেতে পারি। ঠিক আছে। তো নেক্সট আরেকটি কিওয়ার্ড টুল আছে, সেটা আমি দেখিয়ে দিই। তো এই কিওয়ার্ড টুল যেটা আমি এখন দেখাবো, এটা কিন্তু এখন ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে। বিষয়টা কি সবাই ক্লিয়ার? আবারও বলছি, এখন যে টুলটা দেখাবো এটা কিন্তু এখন ব্যবহার করতে পারবেন না। আমাদের, জি, আপনি যত কিওয়ার্ড নেবেন এবং কিওয়ার্ডগুলো দিয়ে কাজ করবেন, সেগুলা আপনার ফার্স্ট পেজে আসার তত বেশি পসিবিলিটি। ঠিক আছে। যত ভালো কিওয়ার্ড নেবেন তত বেশি পসিবিলিটি আপনাদের। এসিও ক্লাস সবগুলো আর কি হলে কিওয়ার্ড কোনটা ভালো, যেটা ফার্স্ট পেজে বেশি আসবে, সেটা তত বেশি ভালো পারফর্ম করবে। ঠিক আছে। মানুষ যেটাতে সার্চ দিবে সেটা যদি মিলে যায়, গুগল সেটাকে আগে দেখাবে। বুঝতে পেরেছেন? আমাদের এসইও ক্লাসে আপনি দেখেছেন আগেই যে কোনটা আগে সার্চ দিলে ভালো হয়। আমরা লাস্টে ক্লাসগুলো আনসারগুলো পরে দিচ্ছি। ঠিক আছে জামিল ভাইয়া? তো যেটা আর কি বলছিলাম, যে গুগলের নেক্সট যে একটি আরেকটি কিওয়ার্ড আছে, সেটা কিন্তু আমাদের ফিউচারের ক্লাসে ভালো মতো ব্যবহার করতে পারবো, কিন্তু এখন আমরা ব্যবহার করতে পারবো না। তো সেই টুলটা কি? সেই টুলের নাম হলো কিওয়ার্ড প্ল্যানার। এই টুলটা এখন আমরা ব্যবহার করতে পারবো না, কিন্তু যখন আমাদের সামনে ক্লাস আছে গুগল অ্যাডস এর, তখন আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু যেহেতু একসাথেই আছি, তো আমরা একটু দেখে আসি। তো আমরা গুগল প্ল্যানার, কিওয়ার্ডস প্ল্যানারটার জন্য এখানে ক্লিক করে, জাস্ট এখানে ক্লিক করি, তারপরে এখানে গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব। তারপরে এখানে লেখা আছে যে ডিসকভার নিউ কিওয়ার্ড। তো এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক করব। এরপরে এখানে দেখা যাবে যে আমাকে বলবে যে কিছু কিওয়ার্ডের দেখতে। তো আমরা এখানে যে কিছু কিওয়ার্ড অলরেডি বানিয়েছি, তো এখান থেকে কিছু কিওয়ার্ড আমি দিয়ে দিই ওকে। ধরেন এখান থেকে আমি মনিটর লিখলাম, এন্টার দিলাম। এখান থেকে গেমিং মনিটর দিলাম, এন্টার দিলাম। যে আমি কি দিয়ে সার্চ দিতে চাচ্ছি সেরকম কিছু আর কি দিতে বলেছে। তারপরে এখান থেকে আর কি দিতে পারি, কার্ট মনিটর দেই, কপি করলাম, এন্টার দিলাম। ঠিক আছে। পরে এখান থেকে আর কি দিতে পারি, কার্ট মনিটর দিয়েছি, হোয়াইট মনিটর দেই। আপনারা কি বলেন? এবার করে 4টা টপিক দেই, কপি করলাম, এখান থেকে নিলাম, এটা এন্টার দিলাম। তাহলে 4টা টপিকের মানে 4টা টাইপের কিন্তু মনিটর হলো। আমি কি যাটা করলাম, যে যা করলাম আমরা কি সবাই বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? আমাকে বলেছে প্রোডাক্ট দিতে যেটার সম্পর্কে আমি জানতে চাই, বা যেটার কিওয়ার্ড আমি খুঁজতে চাচ্ছি। তাই আমি মনিটরের একটা দিলাম, গেমিং মনিটরের একটা দিলাম। মনিটর আবার কোন টাইপের আছে, কার্ভের দিলাম, ওয়াইডের দিলাম। আরো চাইলে আরো দিতে পারি। আরো কি দিব নাকি দরকার নেই? এলইডি মনিটর চাইলে দিতে পারি।
আমি কি কি করলাম আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? তো আমরা বুঝতে পেরেছি যে এই কয়টি দিলাম। ঠিক আছে। তারপরে আমাকে এখানে বলবে যে দেশটা সিলেক্ট করে দিতে, কোন দেশের জন্য আর কি আমি করতে চাই। তো আমি এখানে দেশটা সিলেক্ট করে দিব। দেশ ধরে এটা আমি কেটে দিলাম। তো আমি কোন দেশে দিব? ইউনাইটেড স্টেটস। ঠিক আছে। আমি চাচ্ছি এই কিওয়ার্ডটা ইউনাইটেড স্টেটসের জন্য সিলেক্ট করতে। পরে আমি সেভে সিলেক্ট করে দিচ্ছি। না বুঝলে বলবেন, আমি বুঝিয়ে দিব। পরে আমাকে বলেছে যে ফিল্টার করতে, যে কোন, এমন যদি কোনো সাইট থাকে যে আপনি চাচ্ছেন যে এই সাইটটিকে বাদ দিতে, ঠিক আছে, তাহলে এই সাইটটির কিওয়ার্ড এখানে ওয়েবসাইটে দিতে। ধরেন আমি দারাজের ওয়েবসাইট থেকে যে কয়টি কিওয়ার্ড থাকবে সে কয়টি কিওয়ার্ড আমি বাদ দিতে চাই, তাহলে এখানে দারাজের ওয়েবসাইটটি আমি এখানে লিখে দিব। ঠিক আছে। তো আমি চাচ্ছি না এরকম কোনো ওয়েবসাইট বাদ দিতে, তাই আমি এই ওয়েবসাইটে কিছু দিব না। তো আমরা যদি এমন কোনো ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইট থেকে আমি চাচ্ছি কিওয়ার্ডটা নিতে, তাহলে আমি কোথায় দিব? তাহলে এই জায়গায় দিব। ধরেন আমি অ্যামাজনে চাচ্ছি অ্যামাজনের ওয়েবসাইট থেকে সবগুলো কিওয়ার্ড নিতে, তাহলে এই জায়গায় আমি অ্যামাজনের ওয়েবসাইটটি লিখে দিব। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। তো আমি চাচ্ছি না এমন কোনো ওয়েবসাইটও আমি ডাইরেক্টলি টার্গেট করতে, তাই আমি এটা ফাঁকা রেখে দিলাম। এরপরে আমি এখানে গেট রেজাল্টসে ক্লিক করলাম। তাহলে এই যে চারটি কিওয়ার্ড আছে, এই পাঁচটি কিওয়ার্ডের উপরে সে আমাকে একটি ইয়ে দিবে। ওকে। দেখ, রান এ ক্যাম্পেইন। রান করতে সমস্যা কি? আজকে আবার কি হলো? এক্সপ্যান্ড অল। এখানে শুধু এই কয়টাই দেখাচ্ছে, আরগুলো কেন দেখাচ্ছে না? ওকে, জাস্ট এই কয়টাই দেখাচ্ছে আর কি। তাহলে আরেকটু কমাতে হবে। আমাকে জাস্ট এই কয়টাই দেখাচ্ছে এখন। ও, এখানে দেখেন, শোজ র 500, 500 যাতে একসাথে দেখায়। এখন ঠিক মতো হয়েছে, একটু আগে সমস্যা করছিল। দেখেন, এখানে দেখেন, আমাকে দেখাচ্ছে যে আমার এই পাঁচটা যে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড আইডিয়া দেখেন, আমাকে এই 3 মান্থের জন্য যে কম্পিটিশন হাই যেগুলো আছে সেগুলো আমাকে দেখাচ্ছে। এবং আমাকে এখানে দেখাচ্ছে কোনগুলোর 3 মান্থ চার্জ কত আছে, এবং কম্পিটিশন কি অবস্থা, এবং কত টাকা বিট রেট। ঠিক আছে। বিট রেটটা কি, মানে এই কিওয়ার্ডের জন্য কে কত টাকা ব্যবহার করছে। যেমন এই যে গেমিং মনিটর, যেটা আমরা ব্যবহার করেছিলাম আগের বার, গেমিং মনিটর আমি দিয়েছিলাম। হ্যাঁ, গেমিং মনিটর দিয়েছিলাম। কম্পিউটার মনিটর একটু আগে নিয়েছিলাম আমরা। দেখেন, এটার উপরে 3 মান্থে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, এবং এটার কম্পিটিশন অনেক হাই, এবং এর উপরে $1.46 ব্যবহার করা হয়েছে, মানে টাকা ব্যবহার করা হয়েছে। 4K মনিটর, এটা ব্যবহার করা হয়েছে। এটার কম্পিটিশন অনেক হাই, এবং এটা বিট রেট সবচেয়ে লো, বিট রেট হলো এত, এবং টপ, এটার উপর খরচ করা হয়েছে $1.60। তো আমরা কি বুঝতে পেরেছি যে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা অনেক টাইপের কিওয়ার্ড গুলো পাবো। এবং যদি কোনোভাবে, এটা যদিও বাস্তবে সম্ভব না, কম্পিটিশন লো, ঠিক আছে, কিন্তু মান্থলি অ্যাভারেজ হাই, মানে সার্চ রেট এবং হাই, কিন্তু কম্পিটিশন লো,
এরকম যদি কোনো কিওয়ার্ড পাই, তাহলে কিন্তু ওই কিওয়ার্ড ব্যবহার করলে আমাদের এসইও উপরের দিকে যাবে। আমি কি কথাটা বুঝতে পেরেছি? যদি এমন কোনো কিওয়ার্ড যদি আমি পাই যেটা কম্পিটিশন লো কিন্তু মান্থলি সার্চ হাই, ঠিক আছে, যদি এমন কোনো কিওয়ার্ড যদি পাই, তাহলে আমার ওই কিওয়ার্ডটা বেশি রাইজ করবে। আমি কি বুঝতে পেরেছি কথাটা? যদি না বুঝতে পারেন তাহলে বলেন, স্যার কিছু বুঝতে পারিনি। তো আমরা বুঝলাম কিভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করা যায়, এটা কিন্তু সবাই আমরা ক্লিয়ার। আপনারাও এত রিসার্চ পাবেন যেগুলো আমরা, খুশি আপু, আমরা যেগুলো আর কি করেছি আজকে, আজকে জাস্ট একটা পার্ট করেছি, নেক্সট পার্টে আরো ইজি ভাবে বুঝতে পারবেন। আজকে এক পার্ট হয়েছে, নেক্সট পার্টে আরো পারবেন। ঠিক আছে? তো আপাতত এতটুকু পেরেছি। এখন আমাদের কথা হলো, আমরা তো এতগুলো আর কি করেছি, নেক্সট ডে আমরা এইগুলো যে পারলাম এগুলো কোথায় লিখব? তো নেক্সট ডে আপনাদের কোশ্চেন হলো আমরা কোথায় লিখতে পারি। তো ধরেন আমি একটু গুগলে যাই, গুগলে গিয়ে আ, ও ভালো কথা, আমি এটা ভুলে গিয়েছিলাম প্রায়। এত কিছু যে আমি লিখলাম, এগুলো আমি কোথায় দিব? এত কিছু তো আমার এই আমার শিটের মধ্যে লেখা তো সম্ভব না, তাই না? তো আমরা যেটা করতে পারি, এটাকে আমি এক্সপোর্ট করতে পারি। ঠিক আছে? এক্সপোর্ট করার জন্য আমি যে এখানে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এবার এটাকে ডট সিএসভি ফাইল যে আছে এখানে ক্লিক করতে পারি, ক্লিক করব। তাহলে আমার এগুলো আমার এক্সপোর্ট হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, তাহলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। দেখেন ডাউনলোডিং রিপোর্ট, দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে ডাউনলোড হয়ে গিয়েছে। পরে আমি গুগলে যাব, গুগলে গেলাম, গুগলে সার্চ করলাম, ডাইন্ডরসে সার্চ করলাম, শিটসে সার্চ সার্চ করলাম, শিটসে গেলাম, ব্ল্যাঙ্ক শিট যেটা আছে এখানে ক্লিক করলাম। এরপরে ফাইলে ক্লিক করলাম, ইম্পোর্টে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলাম, ব্রাউজ আছে ব্রাউজে ক্লিক করলাম, এটাকে ক্লিক করলাম। তারপরে রিপ্লেস স্প্রেডশিট দিয়ে এটাকে ইম্পোর্ট করে নিলাম। এতটুকু সবাই পারবেন আশা করি। ইম্পোর্ট করে নিলে আমাদের সবগুলো ডাটা কিন্তু এখানে চলে আসবে। দেখেন এগুলো কিন্তু সব চলে এসেছে না? এখন কিন্তু আমি চাইলে যেটা আর কি চাই, ডবল ক্লিক করলাম বড় করার জন্য। এখন যদি আমি চাই, যেটা আমি চাই সেটা কিন্তু আমি এখান থেকে কপি করে নিতে পারবো। এই যে দেখেন আমাদের কিন্তু সবকিছুই এখন আমাদের হাতের কাছে। বুঝতে পেরেছি সবাই? এতটুকু আমরা এখন ক্লিয়ার। যে ডুয়াল মনিটর আছে, এটা যদি চাই এখান থেকে কপি করে আমাদের এখানে নিয়ে আসতে পারবো। তো বুঝতে পেরেছি আমরা। এখন কথা হলো এত কিছু তো লিখলাম, এটা স্যার আমি কিভাবে আমাদের ওয়েবসাইটে আর কি দিব? তো আজকে আমি আপনাদের একটা নতুন ট্যাগ শিখাবো, সেটার মধ্যে আমরা এগুলো লিখি। ঠিক আছে? তো এটা কোথায় লিখবো? তো আমরা একটু গুগলে যাব আবার। ঠিক আছে? আমি একটি ওয়েবসাইট দেখাই। ধরেন আমি একটি ওয়েবসাইট দেখাই আপনাকে, যে কোনো একটা ওয়েবসাইট আর কি। তো এরকম আর কি, এটা একটা ওয়েবসাইট, এটা একটা স্টেরিক ওয়েবসাইট। বলেন তো এটা কি ওয়েব 1.0 নাকি 2.0 নাকি 3.0? কি মনে হয় দেখে আপনাদের কাছে জানি? কি মনে হয়, এটা কি 1.0 নাকি 2.0? মুস্তাফিজুর বলেছেন 2.0, হাবিবা বলেছেন 1.0, আয়েশা 1.0, জুমা আক্তার 1.0। দেখি কে কি বলে। জুমা আক্তার আপু ঠিক আছেন, শিকা আপু ঠিক আছেন, রোজান আপু ঠিক আছেন, কামরুল ভাইয়া ঠিক আছেন, মুস্তাফিজুর রহমান আপু ভাইয়া ঠিক নেই। এটা 1.0 একটা ওয়েবসাইট। ঠিক আছে?
এর কারণ এখানে আমার কিন্তু কোনো রকম কিছু ইন্টারফেস আমি দিতে পারছি না। ঠিক আছে, এর মধ্যে আমি কিছু করতে পারছি না। তো আমাদের আর কোনোদিন ভুল হবে না যে 1.0 কোনটা, 3.0 কোনটা, 2.0 কোনটা, যত কিছুই হোক। ঠিক আছে, তারপরও কিন্তু এটা আইডিয়া নিয়ে জানার উপায় কি? আপনি, যেটা আমি বললাম, আপনি যদি কোনো ওয়েবসাইটের মধ্যে নিজের কন্টেন্টটা দিতে পারেন, আলমগীর ভাইয়া, আপনি ধরেন ফেসবুকে যেরকম আপনি পোস্ট করতে পারেন, এই এই ওয়েবসাইটে কি আপনি পোস্ট করতে পারেন? যদি পোস্ট করতে না পারেন তাহলে এটা 2.0 না 1.0? আলমগীর ভাইয়া, ক্লিয়ার? আপনাকে কি তার তার এখানে পোস্ট করতে দিবে? এই লোকের সাথে আপনার পরিচয় আছে? পরিচয়টা নেই। ঠিক আছে, তো আমরা এখানে, যদি না বুঝে আমি ক্লাসের শেষে বুঝিয়ে দিব, ঠিক আছে আলমগীর ভাইয়া? তো আমরা ধরেন এই পেজে, এই পেজ দিকে জাস্ট উদাহরণ দেখাচ্ছি। তো এখানে ধরেন আমরা এখানে ভিউ পেজ সোর্স যে আছে এখানে আর কি একটু যাই। যে ধরেন এই পেজের মধ্যে যদি আমাকে কিওয়ার্ড দিতে বলে তাহলে আমি কোথায় কিওয়ার্ড পাবো? আলমগীর ভাইয়া একটু ভালো মতো দেখেন, আপনার না হলে মাথার উপর দিয়ে চলে যাবে। তো এদিক দিয়ে আমরা এখানে আমাদের কিছু কিছু জিনিস পরিচিত আছে, দেখেন। আমরা এখানে হেড, আমরা পরিচিত আছি। ঠিক আছে, না হলে আমাদের মাথাটা একেবারে পুরোপুরি আমাদের যেত। ঠিক আছে, টাইটেলটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, এরপরে আমাদের যেটা দরকার হলো, আমাদের যেটা দরকার সেটা হলো টাইটেলের পরে যে অপশনটা আছে সেটা আমাদের দরকার, সেটা হলো মেটা নেম। আলমগীর ভাইয়া কি কিছু বুঝতে পেরেছেন? এইটুকু যে আছে, টাইটেলটা মনে আছে আমাদের ক্লাসে করিয়েছিলাম। আমরা ডাব্লিউসি টুলসে যাই, এখান থেকে আমি এইটুকু কেটে দিই। দেখেন এটা কিন্তু ডাইরেক্ট ওইখান থেকে কপি করেছি। এই যে আমরা টাইটেলটা কিন্তু ক্লাসে শিখেছিলাম, মনে আছে আপনাদের? তো এইটা হলো আমাদের টাইটেল। আমরা যে এইচটিএমএলটা কেন শিখেছিলাম, অনেকজনের অনেক দুঃখ ছিল যে আমরা কেন শিখেছিলাম স্যার। আমাদের যখন ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের বলবে যে আমাদের পেজের এটা এসইও করে দাও, তো আমরা তখন কি করব? তো আমাদের তখন ওদের ওয়েবসাইটে গিয়ে, ওয়েব পেজের মধ্যে গিয়ে, টাইটেলে গিয়ে কিওয়ার্ডটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, আমরা যে মনিটর লিখেছি, তাহলে এখানে লিখতে হবে এরকম করে যে বেস্ট মনিটর বা কিছু একটা লিখতে হবে। ঠিক আছে, বেস্ট মনিটর বা ওনার নামটা লিখতে হবে, ধরেন সুদীপ, এরকম আর কি লিখতে হবে যাতে ওনার বে- বেশি কাজটা আর কি হয়। তো এরকম করে ওনার নামটা যেটা আছে সেটার সাথে আর কি কিছু একটা অ্যাড করতে হবে। দেখেন ওনার ওয়েবসাইটে যে আছে, দেখেন হোম ডায়নামিক্স এর সাথে উনি কিন্তু আরো কিছু লিখেছে। এজন্য যদি বেস্ট ফরেনটিক ওয়েবসাইট যদি আর কি বাংলাদেশ যদি দেয়, তাহলে কিন্তু ওনার ওয়েবসাইটটা আসার সম্ভাবনা আছে। বিষয়টা বুঝতে পেরেছি। এরপরে আমাদের আজকে পরিচিত হব, একটা হলো মেটা ডেসক্রিপশন, আর একটা হলো মেটা ট্যাগ। ঠিক আছে, আরেকটি জিনিস আমরা দেখতে পেরেছি, মেটা আরেকটা জিনিস আছে, সেটা হলো মেটা চার্টসেট UTF-8। এটা নর্মালি ব্যবহার করা হয় না, কিন্তু আপনি যখন একটা জায়গায় যাবেন এই জিনিসটা প্রায় দেখতে পারবেন। এটা আর কিছু না, শুধুমাত্র আপনি যে ভার্সনটা লিখছেন এটা দেখায়। ঠিক আছে, যা জানার জন্য আপনাদের জানিয়ে রাখলাম, UTF-8 মানে কি, আপনি যে যে ভার্সনে লিখছেন এটা, এটা আর কি দেখা যায়। ঠিক আছে, তো আমরা কি কি লাগবে, একটা হলো মেটা ডেসক্রিপশন, একটা হলো মেটা কিওয়ার্ডস। তো মেটা ডেসক্রিপশনটা কি? মেটা ডেসক্রিপশনটা হলো, আমি একটু আগে যে লিখেছি, দেখেন এই জায়গায় দেখলে বোঝা যাবে না, আমি এখানে যাই, গুগলে যাই, ডাইনামিক্স বিডি লিখি,
প্রথমে কথা হলো ডাইনামিক্স পিটি, ডাইনামিক্স পিটি লিখেছি না? বানান কি ঠিক আছে আমার? ঠিক তো আছে। তাহলে কেন আসলো না? তাহলে মনে হয় ইয়াহু থেকে যেতে হবে। 1 মিনিট দাঁড়ান। বিং, এখান থেকে গেলে মনে হবে। এখান থেকেও আসছে না। আপনাদের মেটা ডেসক্রিপশনটা দেখানোর জন্য আমি চেষ্টা করছি। ওদের ওয়েবসাইটটা অনেক পুরানো দেখে এভাবে আসছে না। এখানে এইটুকু আসছে। ওকে, যাই আসছে তাই দেখাচ্ছি। শুনেন, যেটা আমি দেখাচ্ছি সেটা দেখাই। মেটা ডেসক্রিপশনটা কি? মেটা ডেসক্রিপশন হলো, এই যে আমি এই জায়গায় সার্চ দিলে এই যে এই জায়গাটা যেটা আসে না, এটা হলো মেটা ডেসক্রিপশন। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি না, উই এস্টাবলিশড ওয়ান অফ দ্য লিডিং সফটওয়্যার সফটওয়্যার ওয়ান অফ দ্য লিডিং সফটওয়্যার সলিউশন। এটা যে দেখতে পাচ্ছি না, এটা আর এটা দেখেন প্রায় একই জিনিস। দেখেন, দেখতে পাচ্ছি। এটা হলো মেটা ডেসক্রিপশন। তো আমরা মেটা ডেসক্রিপশনটা বুঝতে পেরেছি। কেউ কি সবাই কি বুঝতে পারছি? আলমগীর ভাইয়া কি বুঝতে পারছি মেটা ডেসক্রিপশনটা কি? আমরা মেটা ডেসক্রিপশনে যেটা লিখবো, গুগল কিন্তু সেটাই দেখাবে। এখানে যদি লিখি যে উই আর দ্য বেস্ট, গুগল কিন্তু সেটাই দেখাবে এবং গুগল কিন্তু সেটাই বুঝবে। তাহলে বলেন, আমরা যদি এসইও করতে চাই, আমরা কি করতে পারি? জুমা আপু বুঝতে পেরেছেন? আমরা যদি এখানে কিওয়ার্ডটা লিখে দেই, তাহলে ও কিন্তু সেগুলোই আর কি পাবে। ঠিক আছে? এখানে যদি মনিটর লিখি, আমাদের গেমিং মনিটর, উই হ্যাভ দ্য বেস্ট মনিটর, বেস্ট, উই হ্যাভ দ্য বেস্ট গেমিং মনিটর হিয়ার। তাহলে আমরা এই ডেসক্রিপশনটা আমরা কি বেস্ট ভাবে আমাদের কিওয়ার্ড দিয়ে কি ব্যবহার করতে পারবো নাকি পারবো না? সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? যে আমরা এই ডেসক্রিপশনটা ডেসক্রিপশনটা আমরা কিন্তু বেস্ট ভাবে এখানে ব্যবহার করতে পারবো। এবং ওরা ওইখানে দেখে, গুগল কিন্তু এভাবেই কিন্তু কিওয়ার্ড গুলো নেয়। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? না বুঝতে পারলে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আর এটা হলো কিওয়ার্ড। এই কিওয়ার্ডের জায়গায় আমরা কিওয়ার্ড গুলা লিখব। ঠিক আছে? আমরা যে লিখেছি এখানে মনিটর, তো আমরা এভাবে করে জাস্ট কিওয়ার্ড গুলো আর কি এখানে দিব। ধরেন আমি এখানে দিলাম মনিটর, তারপরে এখানে দিলাম হলো আমাদের গেমিং মনিটর, তারপর আমি এখানে দিলাম বেস্ট গেমিং মনিটর প্রাইস। এভাবে করে আমরা জাস্ট আগিয়ে যাব। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের কিওয়ার্ড গুলো দেওয়া হয়ে যাবে। ঠিক আছে? যত কিওয়ার্ড দিই সমস্যা নেই, যত কিওয়ার্ড দিব তত ভালো। কিন্তু আমরা একটা জিনিস দেখবো, এখানে যে আমি পেজ সোর্স আর কি দিয়েছি, এখানে দেখেন কোনো এই যে মেটার নেম কিওয়ার্ড কিন্তু নাই। এর কারণ এটা আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়েছে। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়েছে দেখে এখানে কিন্তু আমাদের এই অপশনটা নেই। মানে এই, বারবার ওদিকে চলে যাচ্ছে, এই মেটার নেম কিওয়ার্ডটা কিন্তু নাই। যদি আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়, তাহলে কিন্তু মেটা নেম কিওয়ার্ডটা থাকে না। ঠিক আছে? তখন আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে কিছু প্লাগইনস আছে, সেটা দিয়ে করা লাগে। তো এটা আমাদের যখন ওয়ার্ডপ্রেস ক্লাস হবে তখন আমি দেখিয়ে দেব। তো আপাতত যদি আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট মানে কোড দিয়ে করা লাগে, তাহলে আমাদের কি কি দিয়ে করা লাগবে সেটা আমি দেখিয়ে দিলাম। তো আমাদের নর্মালি আর কি স্ট্যাটিক ওয়েবসাইটেরই কাজ থাকে, মানে যেগুলো ওয়ার্ডপ্রেস ছাড়া আর কি কোডিং দিয়ে করা লাগবে, সেগুলো কিভাবে করা লাগবে সেটা আমি দেখিয়ে দিলাম। জাস্ট এইটুকু মুখস্থ থাকলেই হবে, এই 2টা লাইন। ঠিক আছে? খাতায় লিখে রাখবেন।
এই মেটা নেম ডেসক্রিপশন আর মেটা নেম কিওয়ার্ড, এই দুটো মুখস্থ থাকলেই আমাদের ডিজিটাল মার্কেটিং এর আর টাইটেল, ইউটিউব চার্জের দরকার নেই, এটা বাদ দেওয়ার দরকার নেই, জাস্ট জানা থাকলেই হলো। এই তিনটা জিনিস আমাদের ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের গিলে খেতে হবে, ক্যাপসুল হিসেবে গিলে খাবেন। ঠিক আছে? তো আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা অফ পেজে শিখি। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। স্যার, নূর মোহাম্মদ আবু বলেন, বলেন। স্যার, আমার লিঙ্কডইন আইডি রিস্টার্ট করে দিছে, এখন ভেরিফাই করতে পারতেছে না। তাহলে কিউআর আপ কোড জি, তাহলে কিউআর আপনার কোড স্ক্যান করেছি, তবুও হচ্ছে না। আপনার কিউআর কোড দিয়ে হচ্ছে না আপনার, হ্যাঁ। আপনি ইয়েটা স্ক্রিনটা শেয়ার করেন, কি জন্য হচ্ছে না আপনার ভিতরে ঢুকতে গিয়ে কি সমস্যা দেখি। আবার আনমিউট করেছি আপু। রতন ভাইয়া কি বলেন, রতন এলডিএম ভাইয়া? টিটু দে ভাইয়া বলেন। ও, নূর মোহাম্মদ ভাইয়া আসছে, বলেন। আপনার আনমিউট করেছে, আনমিউট করেন আগে। আপনি গুগলে এসে আগে আনমিউট করে নেন, আপনি না হলে কিছু বুঝতে পারেন না। আপনি গুগলে কেন যান? আপনি এখানে আসেন, আপনি আগে জুমে আসেন, জুমে আসেন, জুমে 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 আসেন, এখানে না, আপনি জুম অ্যাপে আসেন, জুম অ্যাপে আসেন, জুম অ্যাপে। হ্যালো, হ্যালো ম্যাম। ভাই, ভাই, ভাই আমি হ্যালো। পরে আসি, পরে আপনার কাছে আসি। হ্যাঁ, আপনি আনমিউট করেছেন। জি। হ্যাঁ, তাহলে আপনি আগে এসে যান, গুগল ক্রোমে যান, গুগল ক্রোমে যান, ওই যে ক্রোম ক্রোম দেখা যাচ্ছে ক্যামেরার পাশে, ক্রোমে যান। গুগল ক্রোমে গিয়েছেন? হ্যাঁ, এখানে না, এখানে না, এইভাবে না, গুগল ক্রোম যান, গুগল ক্রোম যান, ভিতরে যান। এটা তো গুগলে যাচ্ছেন, আপনি বারবার গুগলে যাচ্ছেন। ওই যে দেখেন মাঝখানে, মাঝখানে আমি দেখতে পাচ্ছি ক্যামেরার পাশে, আপনি আপনার অ্যাপ গুলো ওপেন করেন। হ্যাঁ, ক্যামেরার পাশে, ক্যালেন্ডার ক্যামেরার পাশে গুগল ক্রোম। আপনি কোথায় যাচ্ছেন আমি বুঝতে পারছি না, আপনি ব্যাক করেন, আপু ব্যাক করেন। আচ্ছা। হ্যাঁ, দেখেন আপনার 1 2 3 4 নাম্বার রোতে ঘড়ি ক্লকের পাশে গুগল ক্রোমটি আছে, আপনি দেখতে পাচ্ছেন? এটা কম্পাস ক্লক, হ্যাঁ, ক্লিক করেন। এটা একটা ঢুকেছে। এখানে আপু শুধু ব্ল্যাক আসে কেন? ব্যাক করেন আপু। এখানে শুধু ব্যাক আসে, ব্ল্যাক। একটা কাজ করেন, তাহলে গুগল গুগল ইয়ে করেন, টিপে ধরে রাখেন। হ্যাঁ হ্যাঁ, আসছে 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 আসছে, আবার ক্লিক করেন, হ্যাঁ, বড় করেন। এটা। আপনি ইনকগনিটো মোড নিয়েছিলেন, হ্যাঁ। গুগল লগ ইন হ্যাঁ, এন্ড সাইন আপে ক্লিক করেন, ডেস্কটপ মোডটা অফ করেন, ডেস্কটপ সাইটটা অফ করেন, অফ করেন, ক্লিক করেন এখানে। হ্যাঁ, লিঙ্কডইনে ক্লিক করেন, ওই যে ওই পাশে দেখেন এক পাশে লিঙ্কডইন লেখা আছে, হ্যাঁ। সাইন ইনে ক্লিক করেন, বা এখানে সাইন ইন হয়ে যাচ্ছে মনে হয়, ওয়েট করেন।
ভেরিফাই, হ্যাঁ, করেন। হ্যাঁ, আইডেন্টিফাই ইউর আইডেন্টিটি, ভেরিফাই ইউর আইডেন্টিটি, দেন কান্ট্রি সিলেক্ট করেন। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করেন আপু, কন্টিনিউ ক্লিক করেন। জি। কন্টিনিউ সিলেক্ট করেন, কন্টিনিউ। ওকে। দুইটা চেক করেন। ঠিক আছে আপু, শান্তি ধীরে, দাঁড়ান দাঁড়ান আপু, শুনেন। আপনার হাতের কাছে আস্তে ধীরে এনআইডি কার্ডটি থাকলে ওইটা করবেন, ঠিক আছে আপু? জি স্যার। ঠিক আছে। ওকে, তাহলে আমি কেটে দিই আপু। আচ্ছা। ওকে। হ্যাঁ, টিটু দিয়ে আপনাকে আনমিউট করেছি, বলেন। হ্যালো। জি বলেন। হ্যাঁ, আদাব। স্যার, আমি এই যে বলতে চাচ্ছিলাম যে আপনাকে তো অলরেডি আমি মেসেজ করছি। হ্যাঁ, যে আমার আসলে প্র্যাকটিসটা কম হয়েছে। হ্যাঁ, এখন আপনি আমাকে একটু সাজেস্ট করেন যে কিভাবে। অলরেডি 14টা ক্লাস হয়ে গেছে। আমি কিন্তু আপনার ক্লাসগুলো করছি, আপনার ক্লাসগুলো শুনছি। হ্যাঁ, এখন আমি কিভাবে প্র্যাকটিস করলে আমি আমার এই যে কেন যে গ্যাপটা হয়ে গেছে, হ্যাঁ, সেই গ্যাপটা আমি ফিল আপ করতে পারবো, এই ব্যাপারে এখন আপনার সাজেস্ট। ওকে ওকে, আগে আগের যে দুটো ক্লাস আছে আমাদের, যে দুটো ক্লাস আমরা করি, এসিও ক্লাস যে দুটো আছে, সেই দুটো ক্লাস আগে ভালো মতো একটু বুঝে নেবেন। ঠিক আছে, না হলে অন পেজ এসিও, অফ পেজ এসিও এগুলো কিছুই বুঝবেন না, মাথার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে। তো আমাদের আগে যে দুটো এসিও ক্লাস আছে, আজকে ক্লাসটা তো ভালো মতো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে আজকে তো 14 নম্বর ক্লাস হইলো। এর আগে হ্যাঁ। কি 12-13টার কথা বলতেছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, বারো এসিও তেরোটা ক্লাসটা, হ্যাঁ, আগে আমাদের যে আগে দুটো ক্লাস হয়েছে এসিওর, জি। এই দুটো ক্লাস আগে ভালো মতো বুঝবেন। আচ্ছা। ঠিক আছে। এই যে কিওয়ার্ড রিসার্চ এবং এসিও ইন্ট্রো, 12 এবং 13, এটা 13। ভালো আচ্ছা। মতো গ্রাফস করে নেবেন, না হলে তো আমাদের টপিকটাই বুঝতে পারবেন না। আচ্ছা। ঠিক আছে। বারো তারপরে এবং আমাদের, হ্যাঁ, 12 এবং 13, তাহলে আমাদের টার্মগুলো যেগুলো আছে সেগুলো আপনার ভালো মতো বোঝা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা। জি, এসিওটা জি, অ্যাটলিস্ট আপনার গ্যাপস, মানে বিষয়টা বোঝা হয়ে যাবে, পরে জি। বাকিগুলো আস্তে আস্তে আপনি হ্যাঁ, কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে। তাহলে কেনে স্যার, তাহলে ওই যে বাকি 1 থেকে 11টা কিভাবে আমি ফিল আপ করতে পারবো আর কি, এগুলো প্র্যাকটিসটা কি? হ্যাঁ, এগুলো আপনার আস্তে আস্তে করতে হবে, তারপরে আপনি ধরেন আপনার পরবর্তীতে, ঠিক আছে, এরপরে তো জি। আমরা ফাইবারে মনে হয় চলে যাব এরপরে। হুম, হুম। তো এরপরে আপনার বুঝতে হবে যে আপনি তো মোটামুটি যেহেতু সব ক্লাসই করেছেন, তো জি। আপনার কোনটা ভালো লাগে সেগুলোর উপরে আপনি বেশিরভাগ জোর দিবেন। ঠিক আছে। ধরেন আপনার মনে আচ্ছা। হয় আপনার ফেসবুকটা ভালো লেগেছিল, কঠিন হুম, কিন্তু ভালো লেগেছিল, তো আপনি হুম, হুম। ফেসবুকের উপর ক্লাসগুলো বেশি বারবার করে দেখবেন, বারবার করে করবেন। জি, ঠিক আছে। তো আপনার জি। মনে হয়েছে না আমার ফেসবুকের চেয়ে আমার ইন্টারেস্ট ভালো লেগেছিল, তাহলে ইন্টারেস্ট করবেন। তারপর হুম। আপনার মনে হয়েছে যে না আমার তো লিঙ্কডইনটা ভালো লেগেছিল, কিন্তু লিঙ্কডইন তো আবার একটু বেশি জোর আছে, তারপর আমি লিঙ্কডইনটা চেষ্টা করে দেখি, আমি টাকা পয়সা খরচ করে হলেও আমি চেষ্টা করব, তারপর লিঙ্কডইনে যাবেন। বিষয়টা হলো এরকম। ঠিক আছে। লিঙ্কডইনে কি টাকা পয়সা খরচ হয়? হ্যাঁ, এখন লিঙ্কডইনে তো বেশিরভাগই আপনার সব, বলতে পারেন যে বেশিরভাগই টুলস গুলো একটু খরচ করতে হয়, কারণ আপনার টুলস ছাড়া তো আপনি লিড জেনারেট করতে পারবেন না। কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে অন্যগুলোতে কি আর কি খরচ কম, তাই কি? পিন্টারেস্টের তো কোনো খরচ নেই। খরচ না, আচ্ছা, আচ্ছা। আর ফেসবুক অ্যাডস মার্কেটিং এ তো আপনি যা টাকা নেবেন সবই তো আপনার ক্লায়েন্টের কাছ থেকে। আচ্ছা, তাহলে লিঙ্কডইনটা বাদ দিয়ে বাকিগুলো আমি দেখি। জি, এটা আমি আপনাকে তো ডাইরেক্ট কিছু বলবো না, আপনাকে আমি হুম। বলেছি যেটা আপনার ভালো লাগে। আচ্ছা, তার মানে তাহলে আমি 11-12টা আগে দেখি ভালো করে। হ্যাঁ, তারপরে আপনার নেক্সট 15-16 ক্লাসটা করি। হ্যাঁ, জি। তারপরে আমি, আপনি বলতেছেন যে 1 থেকে, হ্যাঁ, 11 গুলা এর ফাঁকে ফাঁকে হ্যাঁ, আমি। যে আপনি, হ্যাঁ, আমি এটাই বলেছি আপনাকে যে আপনার যেটা ভালো লাগবে, যখন আপনার গিগ দিতে হবে তখন আপনার কোন মানে জায়গাটা ভালো লাগে,
আমি লিড জেনারেশনই দেখাবো, কিন্তু কোনটা আপনার ভালো লাগবে সেই বিষয়টা আপনি বেশি জোর দিবেন, কারণ সবই তোমার দেখানো লাগবে, সবই আমি জি দেখাবো, কিন্তু যেটা আপনার ভালো লাগবে সেই জায়গায় আপনি বেশি জোর দিবেন। ঠিক আছে? এবং ওইটা নিয়ে আমি কাজ করব। হ্যাঁ। আচ্ছা। এখন তার মানে কোনটা কোনটা আসবে, কোনটা ভাগ্যে পড়বে, এটা তো আর আমি বলতে পারবো না, কিন্তু আর কথা হলো যে আপনার কোনটা ভালো লাগবে সেটা নিয়ে কাজ করলে আপনার ফিউচারটা ভালো হবে, তাই তো? হুম, আর কি আপনি সবগুলো সোর্সই দেখাচ্ছেন আমাকে। এখন হ্যাঁ, যে সোর্সটা আমার কাছে ভালো লাগবে বা আমি যে সোর্সটাতে আর কি কমফোর্ট ফিল করব, আমি হ্যাঁ, সেটা নিয়ে কাজ করব, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এখন সবগুলা সোর্সই আপনার হ্যাঁ, কাজ পাওয়া যায়। এখন আপনি এসইও করাচ্ছেন, এর আগে আপনার হ্যাঁ ইয়ে কেনে আপনার ওই যে ফেসবুক অ্যাডস দেখিয়েছি, এর আগে দেখিয়েছি আমি পিন্টারেস্ট, এর আগে দেখিয়েছি আমি লিড জেনারেশন। হ্যাঁ হ্যাঁ লিড জেনারেশন দেখাচ্ছেন, তারপরে আপনার আপনার ইন্টারেস্ট দেখাচ্ছেন, ফেসবুক দেখাচ্ছেন, এখন দেখাচ্ছেন এসইও, এরপরে ফাইবার দেখাবেন, তাই না? এখন আমার যে যেই মার্কেট প্লেসে আর কি কাজ করার ইচ্ছা হয় বা আমার কাছে কমফোর্ট ফিল ফাইবার করি আমি। মার্কেট প্লেসে যেটার উপরে কাজ করতে ভালো লাগবে সেটার উপরে আপনি দোকান দিবেন। আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা। ফাইবারে ঠিক দোকান আছে। দিবেন। আচ্ছা। ওকে। ও ফাইবারে। হ্যাঁ, আচ্ছা ওইটাও দেখিয়ে দিব আমি। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা। আর আর কয়টা ক্লাস হবে আমাদের আর কি? 3 মান্থস তো অলরেডি, আমাদের বোধহয় 1.5 মাস হয়ে গেল না? না হ্যাঁ, না। হ্যাঁ, ওরকমই হয়ে গিয়েছে। আরো ধরেন 15টা ক্লাস। 35টার মতো আর কি মোটামুটি ক্লাস নেই আর কি, আমি দেখা যাক কয়টা হয়। আচ্ছা স্যার। আর নেক্সট পরীক্ষাটা কয়টা ক্লাসের পরে নেবেন সেটাও একটু ফাইনাল জানতে চাই। পরীক্ষা হ্যাঁ। একবারে শেষ, শেষ ক্লাসে। ও, এর পরেরটা কি ফাইনাল নিবেন? হ্যাঁ, আচ্ছা। ওইটাই যদি পাস না করি তাহলে সার্টিফিকেট দিবেন না নাকি? ওইটা পরেরটা পরে আমি বলবো নি। সার্টিফিকেট আচ্ছা। দিয়ে কি করবেন না না যদি কিছু সেটাই, না হ্যাঁ। শিখতেই যদি না পারেন? হ্যাঁ, ঠিক ঠিক। আছে। এটাও ঠিক, এটাও ঠিক, হ্যাঁ। রাইট। ওকে। হুম। ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। তাহলে গুড নাইট।